অলরেডি ডিসিশন হয়ে গেছে এখানে হাসপাতাল হবে, কিন্তু আমাদের ইতিহাস হলো আমরা বঞ্চনার শিকার হয়েছি অতীতে অনেকবার। চীনের উপহারের হাসপাতাল প্রস্তাবিত হয়েছে নীলফামারীর দারওয়ানিতে। এতে খুশি এলাকাবাসী। বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্ত জেলা নীলফামারী। প্রাকৃতিক সৌন্দর্য ও পরিশ্রমী মানুষের এই জেলা বহুদিন ধরেই একটি আধুনিক ও পূর্ণাঙ্গ হাসপাতালের অপেক্ষায় ছিল। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। চীনের উপহারে নীলফামারীর দারওয়ানিতে প্রস্তাবিত হয়েছে একটি 1000 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল। এই হাসপাতাল কেবল একটি ভবন নয়, এটি দুই দেশের বন্ধুত্ব, সহযোগিতা ও মানবতার এক উজ্জ্বল প্রতীক। চীনের সহায়তায় গড়ে উঠতে যাওয়া এই চিকিৎসা কেন্দ্রের উত্তরবঙ্গের মানুষের জন্য হয়ে উঠবে আধুনিক স্বাস্থ্যসেবার এক নতুন ঠিকানা। আপনারা জানেন এই হাসপাতালটা যদি হয় তাহলে আমাদের কাছে চেন্নাই যেতে হবে না, এই এলাকাবাসীকে চেন্নাই যেতে হবে না চিকিৎসার জন্য। শুধু আমরা রংপুরবাসী বা উত্তরবঙ্গ নয়, এই হাসপাতালে আপনার ইন্ডিয়ার যে 7 সিস্টার আছে তারাও চিকিৎসার জন্য অনেক দূর পেরিয়ে চেন্নাই দিয়ে যায়, ভেলোরে যায়। তাদেরকে তখন যেতে হবে না, এখানে আসতে হবে, এখানে আসলে এই চিকিৎসা পাবে। প্রস্তাবিত হাসপাতালের খবর ছড়িয়ে পড়তেই দারওয়ানি সহ আশেপাশের এলাকায় বইছে আনন্দের ঢেউ। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই হাসপাতাল বাস্তবায়িত হলে আমাদের আর চিকিৎসার জন্য রংপুর বা ঢাকায় ছুটতে হবে না। যে এই মাঠটা অবহেলিত এবং বিভিন্ন অপকর্মের এখানে আস্তানা হয়েছে, অগোছালো অবস্থায় মাঠটা পড়েছে ফাঁকা জায়গায়। আশা করি যেন আমাদের এই প্রাণের দাবি যে এই মাঠটা কার্যকর একটা এলাকাটা, যে স্থানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে পাশে যে বিশাল মাঠ, এইটা কেন্দ্রবিন্দু বলা চলে উত্তরাঞ্চলের। এদিকে রংপুর, এদিকে হলো কুড়িগ্রাম, লালমনিরহাট, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, ঠিক মিডিল প্লেস হলো এটা। এখানে যদি এই হাসপাতালটা হয়, শুধু নীলফামারী নয়, আশেপাশের সকল জেলা এই হাসপাতালে এসে তারা চিকিৎসার সুবিধা গ্রহণ করতে পারবে। আমি যখন জানতে পারি যে চীন কর্তৃক আমাদের এখানে 1000 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মিত হবে, তখন মোটামুটিভাবে খুব আনন্দিত উপলব্ধ হলাম যে আমাদের এখানে একটা আমার এলাকার যে এত সুন্দর একটা হাসপাতাল করিবার আছে চীনের ঘর, খুব খুশি হলাম। বা আমাদের যে চিকিৎসার জন্য দেখা যায় আমাদের ইপিজিতে অনেক শ্রমিক অনেক আহত হয়। কিছুদিন আগে ফোড়া গেছিল, রাস্তায় রংপুর যাইতে রাস্তায় মারা গেছে। বা আমরাও ঠিকভাবে নীলফামারীতে ট্রিটমেন্ট পাই না। সাধারণ মানুষ, গরিব মানুষ হিসাবে টাকারও সমস্যা, সময়েরও ব্যবধান। সেক্ষেত্রে এই মাঠটাই যদি আমরা ওই মেডিকেলটা পাই, আমাদের জন্য খুব ভালো হয়। নিজ জেলা থেকেই আমরা পাবো আধুনিক চিকিৎসা সুবিধা। প্রস্তাবিত হাসপাতালটিতে থাকবে আধুনিক অপারেশন থিয়েটার, রোগ নির্ণয় ল্যাব, এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাফি ইউনিট, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং প্রশিক্ষিত চিকিৎসক ও নার্সের উপস্থিতি, যা উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় আনবে যুগান্তকারী পরিবর্তন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, হাসপাতাল নির্মাণের প্রাথমিক প্রস্তাব ইতিমধ্যে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সম্পূর্ণ অর্থায়ন করবে চীন সরকার, আর বাস্তবায়নের দায়িত্বে থাকবে বাংলাদেশ সরকার স্বাস্থ্য প্রকৌশলী HED। এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান বলেন, দারওয়ানিতে প্রস্তাবিত চীনের উপহারের হাসপাতাল নীলফামারী জেলার জন্য বড় অর্জন হবে। প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। উন্নয়ন, সহযোগিতা আর মানবতার এই প্রয়াস দারওয়ানি ও নীলফামারীর মানুষের জীবনে আনবে নতুন সম্ভাবনা। চীনের উপহারের এই হাসপাতাল হয়ে উঠবে দুই দেশের বন্ধুত্বের এক অনন্য স্মারক, বাংলাদেশের উত্তরাঞ্চলে সুস্বাস্থ্য, অগ্রগতি ও নতুন দিগান্তের প্রতীক। আতাউর রহমান, নীল বাংলার কণ্ঠ, নীলফামারী।